নবীনগর উপজেলার ভিতরে কিন্তু একটি সুন্দর ঐতিহ্যবাহী বাজার আছে, এটা হচ্ছে বাঙ্গরা বাজার। বাজারে এমন কোনো জিনিস নাই যে পাওয়া গেছে না। এই বাজারটা এমন ভাবে ভাঙছে বলার বাইরে। বাজারের দোকানপাট দেশের হাজার হাজার ব্যবসায়ীরা কিন্তু ফ্যামিলি পালতো, এই ফ্যামিলি পেটের মধ্যে কিন্তু লাথি দেওয়া হয়েছে। বাঙ্গরা বাজারের মধ্যে হাজার হাজার ব্যবসায়ী কিন্তু চোখের পানি জড়াইতেছে। এই কষ্টগুলো দেখে সেটা অনেক মানুষের অনেক খারাপ লাগে। খারাপ লাগলে কি করা আছে, জায়গার মধ্যে হাজার হাজার পুলিশও মোতায়েন করা হয়েছে। বাজারের মধ্যে আইসা দেখলাম যে ভাঙা অবস্থা, অনেক পুলিশ আসছে জায়গার মধ্যে। ভাঙা অবস্থা যাতে কেউ বাধা সৃষ্টি না করতে পারে। ক্ষতিগ্রস্ত আঘাতরা কতটুকু যে পাইছে ব্যবসায়ীরা বলতে পারবো। আমরা অনেকেই গিয়ে জায়গার মধ্যে মজা করতেছি এবং অনেকে গিয়ে সেটা হাসি ঠাট্টা করতেছে যে ভাঙছে অনেক ভালো হয়েছে। দেখেন ভাই, যে ব্যবসায়ীর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলতে পারে যে কতটুকু যে কষ্ট পাইতেছে। দেখেন অনেক দূর থেকে অনেক ব্যবসায়ীরা তাকাই আছে, তার নিজের সর্বনাশ নিজের চোখে দেখতেছে। কি করার আছে, তো কিছু করার নেই। এই বাজারটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে যে বাজারের মধ্যে নাকি সবগুলো অবৈধ দোকান। আমি দেখলাম যে প্রায় নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত শুধু অবৈধ দোকান। সবার মুখে একটা কথা, বারবার কেন বাঙ্গরা বাজারটা ভাঙা হইতেছে। বাঙ্গরা বাজারটা এত একটা বড় ছিল, ভাঙার পর কিন্তু অনেক বিশাল বড় একটা ময়দান দেওয়া হইতেছে। এই বাজারটা চিন্তা না এমন কোন লোক বাধা ছিল না। অনেক গ্রাম থেকে অনেক দূর থেকে মানুষ আসছে জায়গার মধ্যে কেনাকাটা করার জন্য। সবাই শুধু এই দোয়াটি করবেন সকল ব্যবসায়ীদের জন্য আল্লাহ ধৈর্য শক্তি দান করে। দেখেন ব্যবসায়ীরা কিভাবে তাকিয়ে আছে, দূর থেকে দেখতেছে, নিষ্পাপের মতন তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছু বলার কোনো সাহস পাইতেছেন। সকল ব্যবসায়ীরা আল্লাহ ধৈর্য শক্তি দান করুক।